তেলের জন্য এত বড় বড় সিরিয়াল হয়, আমার মনে হয় এটা নিয়ে ভাবার সময় চলে আসছে। মিটারে সিগন্যাল দিলেই হচ্ছে আমার ভয় লাগা শুরু হয়, মানে একটা সাফোকেটিং ফিল হয় যে কখন না শেষ হয়ে যায়। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড উইথ সোল। ইটস এ অ্যানাদার ডে অ্যান্ড অ্যানাদার ব্লগ। সো যাচ্ছি অফিসে। গতকালকে আপনারা দেখছেন রাতের ব্লগটা। সো তেল নেওয়ার ট্রাই করেও হয় নাই, দেখছেন কি পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। কেন জানি আমি একটা জিনিস খেয়াল করছি, এই তেল সংকটের পর থেকে এই গাড়িগুলা বেশি ধোঁয়া দিতেছে, আর এটা দেখার কেউই নাই। সো কিছু বলার নাই, চলেন আমরা এখানে এই পাম্পটা একটু দেখব তেল আছে কিনা। থাকলে তো অবশ্যই গাড়ি থাকতো, নাই, তেল নাই, আর ভালো লাগে না। আজকে আমাকে তেল নিতেই হবে এট এনি কস্ট, না হয় আগামীকালকে আর হয়তো বা লাস্ট ডে হবে অফিসে যাওয়ার, না হয় আর নিতে পারবো না। কারণ এই যে অবস্থা হবে ট্যাঙ্কি খুলে নিয়ে আসার মতো, এত বড় গাড়ি তো আর ঠেলে ঠেলে নিয়ে আসা সম্ভব না, না। তো এই আর কি অবস্থা। আসলে আগেই বলছিলাম যে তেল নেওয়ার কথা বলবো না, যেহেতু এটা ডেইলি লাইফ হ্যাসেলের মধ্যে পড়ে গেছে, এটা মেনে নিতেই হবে। দেখি এখানে তেল আছে কিনা, যেহেতু এটা এলপিজির জন্য মেইনলি, কিন্তু এখানে যেহেতু বাইক নাই সেহেতু তেল নাই। সো চলেন সামনে যাই, তারপরে কথা বলি। তো যেটা দেখছি আসলে ডে বাই ডে জিনিসগুলো আরও কমপ্লেক্সই হচ্ছে, না? মানে গভর্নমেন্ট থেকে বলছে তেলের কোনো সংকট নাই, এনাফ রিজার্ভ আছে, হেন তেন, বাট পাম্পগুলাতে অধিকাংশই খালি। আর সব থেকে ওরাস্ট একটা বিষয় আমি খেয়াল করতেছি, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন পাম্পে, আপনারা গত ব্লগে দেখলেন লাইভ, ট্রাস্টে কত বড় লাইন, এক নম্বর বিষয়। তারপরে দুই নম্বর বিষয় হচ্ছে, যদি মিরপুরের দিকে বলেন বা হচ্ছে শ্যামলী কল্যাণপুরে বলেন, সব থেকে বড় পাম্প হচ্ছে, সব থেকে বেশি স্টক রাখে হচ্ছে খালেক পাম্প। এদেরও অবস্থা দেখেন, ওরা সন্ধ্যার পরে নাই হয়ে যাচ্ছে। সো আমি আসলে বুঝতেছি না যে সমস্যাটা কোথায়। এখন এইভাবে চলতে থাকলে ধরেন আমি না হয় ঠিক আছে মাইনা নিলাম, আমি আইসেন করে নিচ্ছি না, ওই লাইন ধরে নিচ্ছি না, সবাই নিচ্ছে আমি নিচ্ছি না, আবার বেশি কথা বলতেছি। চিন্তা করেন এই 9 ঘন্টা 10 ঘন্টা, ইভেন অনেকে আছে ওভারটাইম করে, তারা অফিস করে, যাদের বাইক আছে তারা কিভাবে এরকম 2-3 ঘন্টা লাইনে ধৈর্য ধরে তেল নিবে? এটা কি মানে মুখের কথা? সো যেটাই হোক না কেন, আমার মনে হয় যে প্রতিদিন যেহেতু বাইকে তেলের জন্য এত বড় বড় সিরিয়াল হয়, আমার মনে হয় এটা নিয়ে ভাবার সময় চলে আসছে। কারণ কার্ড সিস্টেম করছে, কি কার্ড সিস্টেম করছে আমি জানি না এখনো, কারণ আমি তো এখনো কার্ড দেখি নাই চোখে। যদি দেখতাম তাহলে বলতে পারতাম, বাট যেহেতু দেখি নাই, ওখানে আবার কি সিস্টেম লাগাইছে আল্লাহ মাহবুদ জানে, ভালো লাগে না। বাট এটা আসলে হ্যাসেল হয়ে যাচ্ছে দিন দিন, অনেক বড় হ্যাসেল হয়ে যাচ্ছে। বাইক কিনছিলাম আমি মেইনলি অফিসে রেগুলার হ্যাসেল ফ্রি ঢোকার জন্য, বাট এটা কিনে কেন জানি আস্তে আস্তে মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে। তো চলেন জ্যাম শেষ করি, এটা একবারে জাহাঙ্গীর গেট পর্যন্ত জ্যাম, তারপরে আমরা কথা বলি।
সো গাইজ এই তো চলে আসছি অলমোস্ট সিগন্যাল পার হয়ে। সামনে ক্রসিংটা পার হইতে পারলেই আজকের মতো হ্যাসেল কিছুটা কমবে। আর ভাল লাগে না প্রতিদিনের সেম কাহিনী, অ্যান্ড সেম কাহিনী করেই যাইতে হয়। এই যে দেখেন অবস্থা। চলেন ক্রসিংটা পার হই, তারপরে কথা বলি। মানে আজকে যে কি বলবো, ঠিক আছে, সেই যে বিজয় সরণি থেকে জ্যামটা লাগলো, মানে পুরা গুলশান পর্যন্ত জ্যাম। মানে চিন্তা করতে পারেন, যেদিন জ্যাম লাগে পুরাটা লাগে, যেদিন লাগে না কোনো জায়গায় লাগে না। এটা আসলে কিসের সমস্যা আমি বুঝতে পারি না। মানে খুবই ওরেস্ট একটা এক্সপিরিয়েন্স আমার এই ঢাকা সিটিতে গত 7 বছর যাবত। সেম টু সেম, নো চেঞ্জেস, বরঞ্চ দিন দিন বাড়তেছে, কমে না। সো যাই হোক, আজকের মতো আমার যুদ্ধ অলমোস্ট শেষের দিকে চলে আসছি। অলমোস্ট অফিসের কাছাকাছি, এই যে গুলশানে ঢুকতেছি। কি বলবো বলেন, ওই যে মিটারে সিগন্যাল দিতেছে অলরেডি, তার মানে আগামীকালকে আর সিগন্যালে অমান্য করে গতকালকে রিস্ক নেওয়া যাবে না, আজকেই তেল নিতে হবে। আসলে ভয় লাগে বুঝছেন, কোথায় তেল শেষ হয়ে যায়, তারপরে গাড়ি না ঠেলা লাগে। মিটারে সিগন্যাল দিলেই হচ্ছে আমার ভয় লাগা শুরু হয়। মানে একটা সাফোকেটিং ফিল হয় যে কখন না শেষ হয়ে যায়। সো আমি তেল সংকটের আগেও এরকম করতাম, যখনই সিগন্যালটা দেওয়া স্টার্ট করতো তার মানে আমি 10-15 কিলোমিটারের মধ্যে চালায় এর মধ্যে তেল ভরে নিতাম। বাট এখন যে সিচুয়েশন, যাই হোক আজকে যে করে হোক তেল নিতে হবে। সো গাইজ চলে আসছে তো অলমোস্ট অফিসের পাশে। সো হোপ আপনারা ব্লগটা এনজয় করছেন, অ্যান্ড যদি এনজয় করে থাকেন মাস্ট বি প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা হিট করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।